আমার চ্যানেলে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই। বাংলা বিষয়ে একটি নতুন তারা ব্যাকরণের সংযোজন হতে দেখছি এবারে, যেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। আগে হয়তো ভাব সম্প্রসারণ তারা কখনো করেনি, এই প্রথমবার ভাব সম্প্রসারণ করছে এবং অনেকেই বুঝতে পারছে না। তারা অনেকে ভাবছে এটা খুব কঠিন বিষয় হয়তো, তাদের জন্যই এই ভিডিওটি। এবং সেখানে বলি ভাব সম্প্রসারণ মানে কিন্তু এখানে সেটা বুঝতে হবে সম্প্রসারণ মানে কি। সম্প্রসারণ মানে হচ্ছে বাড়ানো, বিস্তার ঘটানো, ঠিক আছে, বিস্তার ঘটানো। এখানে ভাব মানে হচ্ছে অন্তর্নিহিত যে অর্থটি আছে, মানে যে কবিতার লাইন বা গল্পের লাইন বা কোনো গদ্যের অংশ তুলে দেওয়া হবে, সেই অংশে যে অন্তর্নিহিত যে অর্থটি আছে, সেই অর্থটির প্রকৃত অর্থে কী বোঝাতে চেয়েছে সেটাকেই সম্প্রসারিত করতে হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে বিষয়টি বুঝিয়ে দিই। প্রথম ভাব সম্প্রসারণটি আছে, দেখো, শৈবাল দিঘিরে বলে তুলে উচ্চে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, ঠিক আছে। তাহলে শৈবাল মানে কি, প্রথমে আমরা এই দুটো লাইনের অর্থ আক্ষরিক অর্থে বলবো। শৈবাল মানে শ্যাওলা। শ্যাওলা কি বলছে, দিঘির ধারে শ্যাওলা হয়েছে এবং শ্যাওলা বলছে, দিঘিরে বলছে মাথা তুলে উচ্চে শির তুলে বলছে লিখে রেখো আমি তোমাকে এক ফোঁটা শিশির দিলাম। শিশির বিন্দু পড়েছে শ্যাওলার ওপরে এবং সেটি গড়িয়ে পড়েছে দিঘিতে। দিঘির জল এক ফোঁটা বেড়েছে, কারণ এক ফোঁটা শিশির দিয়েছে কে, শৈবাল। শৈবালকে শ্যাওলা, শ্যাওলা দিয়েছে কতটা জল, এক ফোঁটা জল, ঠিক আছে। তাহলে এক ফোঁটা জল লিখে রাখতে বলছে, কারণ সে দিয়েছে এক ফোঁটা জল, দিঘিকে দিয়েছে। তাহলে আমরা জানি দিঘির কত জল, দিঘির অনেক জল, ঠিক আছে। একটা বড় পুষ্করিণীকে আমরা দিঘি বলি, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে যেটা বিশাল দিঘি, তার কোল জুড়ে রয়েছে শ্যাওলা রাজ্য, জল মানে শ্যাওলার জল যেটা প্রাণের উৎস, ঠিক আছে। এবং সেই বিন্দু বিন্দু বৃষ্টির জল জলধারায় কি হচ্ছে, দিঘি পরিপূর্ণ হচ্ছে। কিন্তু সে এই যে শিশির বিন্দু দান করছে, এই দান করে সে কী করছে, অহংকার প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের এবার প্যারা চেঞ্জ করে লিখতে হবে যে শৈবাল এবং দিঘির মতন যে আমাদের সমাজে কিন্তু মানুষ দেখতে পাওয়া যায়, যারা অল্প দান করে, শৈবালের মতো, শৈবাল যেমন এক ফোঁটা শিশির দান করেছে, এরকম অল্প দান করে আকাশচম্বী অহংকার করতে থাকে, ঠিক আছে। এবং দিঘি যেখানে তার অগাধ জলরাশি, সেই জলরাশির মধ্যে এক ফোঁটা জল সে দিয়ে কিন্তু অহংকার করতে থাকে। এবং যেটা দেখা যাচ্ছে যে মানে উপকারী মানুষ যখন উপকার করে মানুষকে, তখন কিন্তু সেই অবদান সে নিঃশব্দে অবদান তার রেখে যায়, তার নিঃস্বার্থ অবদান রেখে যায়, সে কিন্তু অহংকার করে না, ঠিক আছে। কিন্তু যে ক্ষুদ্র মনা সংকীর্ণ মনের মানুষ, সে কিন্তু অল্প দান করে নিজেকে জাহির করে, নিজেকে আস্ফালন করে, গর্বে অহংকারে তার মাটিতে পা পড়ে না, ঠিক আছে। এরকম ঘটনা ঘটতে দেখা যায় সমাজে। এই শ্রেণীর মানুষ থাকে যারা অল্প দান করে, অল্প সমাজে অবদান রাখে, কিন্তু তাদের অহংকারের কোনো শেষ থাকে না। কিন্তু যারা মহৎ, তারা উদার, তারা অনেক করেও কিন্তু অহংকার করে না, ঠিক আছে। দিঘির অগাধ জলরাশি, ঠিক আছে, সেই দিঘির অগাধ জলরাশির মাধ্যমে হয়তো দিঘির চারপাশের মানুষেরা খুব উপকৃত হচ্ছে, ঠিক আছে। কিন্তু দিঘির কিন্তু কোনো অহংকার নেই, কিন্তু শৈবালের প্রচুর অহংকার, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টি দেখো, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে যে লাইনটি, যে বক্তব্যটি আমরা কবিতার মাধ্যমে বা গদ্যের মাধ্যমে পাবো, সেই বক্তব্যটির আক্ষরিক অর্থ প্রথমে লিখে ফেলতে হবে। তারপরে সেটির মূল অর্থটা বা অন্তর্নিহিত অর্থটা বা কবি কী বোঝাতে চেয়েছেন সেই অর্থটুকু আমরা সেকেন্ড প্যারাতে লিখব এবং সেই অর্থটুকুকেই আমরা সম্প্রসারিত করব, ঠিক আছে। তাহলে কী বলেছে এখানে, যারা শুধু মরে না কিন্তু নাহি দেয় প্রাণ, প্রাণ দেন মানে, কারণ মানুষ তো মরণশীল, মানুষ তো মরবেই, কিন্তু কারা মরছে, যারা ভয়ে মরে,
কিন্তু প্রাণ দিচ্ছে না, কিন্তু নিজেকে উৎসর্গ করে দিচ্ছে না, নিজে আত্মনিয়োগ করছে না। আচ্ছা, কেহ কভু তাহাদের করেনি সম্মান, তারা তারা কিন্তু মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারেন না কখনোই। এটাই হচ্ছে এর আক্ষরিক অর্থ। এবার আসলে কবি কী বোঝাতে চেয়েছেন, এখানে বলতে চেয়েছেন যে যারা সমাজে মানে এরকম মানুষ আছেন যারা সবসময় ভয়ে মরছে, কিছু না কিছু হারিয়ে যাবে ভয়েতে, সবসময় সংশয়ের মধ্যে থাকছে, এরকম এইভাবে থাকতে থাকতে তারা কিন্তু নিজেকে সবসময় ভয়ের একটা ঘেরাটোপের মধ্যে ঘিরে রাখছে, কিন্তু কখনো নিজেকে উৎসর্গ করে দেয়নি। ঠিক আছে। এবং যে সমাজের সেবায়, লোকের সেবায়, মহৎ কার্যে, শিল্পে, সাহিত্যে, দর্শনে, কাব্যকলায় তারা নিজেকে কখনো মেলে ধরেনি, কখনো উৎসর্গ করেনি, কিন্তু যারা করেছে তারা কিন্তু চিরকাল অমর রয়ে গেছে। তাহলে আমাদের অমর থাকতে গেলে কি করতে হবে? নিজেকে উৎসর্গ করে দিতে হবে, ঠিক আছে, নিজেকে সঁপে দিতে হবে, সমাজের কাজে নিজেকে সঁপে দিতে হবে, ঠিক আছে। বুঝতে হবে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্ম করার জন্যই পৃথিবীতে এসছে, তার কিছু নিজের অবদান রাখার জন্য পৃথিবীতে এসছেন, এবং সেই অবদান রেখে যেতে হবে। তার নিজের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বিকাশ ঘটিয়ে সমাজের এবং জনকল্যাণ এবং জীবের কল্যাণে নিযুক্ত হতে হবে। তবেই কিন্তু তাদেরকে মানুষ সম্মান করবে এবং মর্যাদা দেবে, এবং সমাজে তাদের একটা পরিচিতি রয়ে যাবে তাদের মৃত্যুর পরেও, ঠিক আছে। এইটা বুঝতে হবে, এবং তারা মানুষের ভালোবাসার দ্বারা পূজিত হবে, এবং সাধারণ মানুষের মাঝে তারা অসাধারণত্বের ছাপ রেখে যাবেন, ঠিক আছে। এইটাকেই ভালো করে মানে আরও যত উদাহরণ দিয়ে ভালো করে বোঝাতে পারা যাবে। আচ্ছা, তৃতীয় যেটা আছে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে সবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার। এই ঘটনাটা, দণ্ডিত মানে কি? যে শাস্তি পেয়েছে, ঠিক আছে, যে অপরাধ করেছে সে দণ্ড পায়, তাকে বলে দণ্ডিত, ঠিক আছে। তাহলে যে শাস্তি পেয়েছে, এবং যিনি শাস্তি দিচ্ছেন তিনি কে? দণ্ডদাতা। তার দণ্ডদাতা যখন কাউকে শাস্তি দেন, নিশ্চয়ই সে অপরাধ করছে বলে তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু শাস্তি দিতে গিয়ে তার যদি চোখে জল আসে, কষ্ট হয়, তাহলে বুঝতে হবে সে কোনো নিষ্ঠুরতা প্রদর্শন করছেন না, তিনি শাস্তি দিচ্ছেন কারণ সংশোধন করতে চাইছেন তাকে, ঠিক আছে। যেমন মা সন্তানকে শাস্তি দেয়, আমরা দেখেছি অনেক সময়, যখন আমরা পুরাণের গল্প পড়েছি দেখেছি যে মা যশোদা, ঠিক আছে, বালক কৃষ্ণের দৌরাত্মে তিনি খুবই রুষ্ট হন এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন, তাকে শাস্তি দেন, কিন্তু তিনি কি তাকে ভালোবাসেন না? ভালোবাসেন তো, প্রচুর স্নেহ করেন, কিন্তু তাকে একটু শাস্তি দিতে চান যাতে সে শুধরে যায়, ঠিক আছে। তাহলে শুধরানোর জন্য, সংশোধনের জন্য যখন শাস্তি দেওয়া হয়, তখন সেটা দণ্ডদাতার চোখে জল এনে দেয়, ঠিক আছে, কারণ তিনি কোনো নিষ্ঠুরতা প্রদর্শন করছেন না, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে সেটাই শ্রেষ্ঠ বিচার, কারণ এখানে আমরা বলি না যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, ঠিক আছে। তাহলে যে সোহাগ করে না, যে ভালোবাসে না, সে যদি শাস্তি দেয় তখন কিন্তু সেটা নিষ্ঠুরতা প্রদর্শন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে শাস্তি দানের উদ্দেশ্যই কিন্তু মানুষকে কষ্ট দেওয়া নয়, অপরাধীর মন থেকে অপরাধ জগৎ থেকে অপরাধী ব্যক্তিকে সরিয়ে নিয়ে আসা, যাতে সে কোনো দিনই আর অপরাধ না করতে পারে, তার মধ্যে সংশোধনের মনোভাব জাগানো, তাকে শোধন করা, ঠিক আছে, তাকে সমব্যথী মন নিয়ে তাকে সেই অপরাধ জগৎ থেকে সরিয়ে নিয়ে আসা, ঠিক আছে। সেই জন্য দেখতে হবে যে যেন সেই শাস্তিটা নিষ্ঠুরতার মাধ্যমে না হয়, ঠিক আছে, তার প্রতি সমবেদনা সহমর্মিতা রেখে যেন শাস্তিটা হয়, তাহলে কিন্তু সেই সংশোধন হয়ে যাবে। এই বক্তব্যকেই কিন্তু যতটা
বিশ্লেষণ করে বলা যায়, যতটা পরিষ্কার করে বলা যায় সেইটাই বলতে হবে। এবং যদি উদাহরণ দিয়ে বলা যায় সেটা বলা যেতে পারে, ঠিক আছে। মা সন্তানকে যে শাস্তি দেন, সে শাস্তি সবসময় কিন্তু সন্তানের ভালোর জন্য হয়, ঠিক আছে। বা এরকম বলতে হবে যে দণ্ডদান নির্মম ও নিষ্ঠুর না হয়ে অপরাধীর অন্তরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য, তার স্বভাব চরিত্র মানসিকতা পরিবর্তন করার জন্যই কিন্তু শাস্তি দানের বিধান রয়েছে। তাই সেই শাস্তি দানের বিধানের মধ্যে কিন্তু অবশ্যই সহমর্মিতা থাকতে হবে, ঠিক আছে। এই গেল ভাব সম্প্রসারণের বিষয়, ঠিক আছে। ভাব সম্প্রসারণ খুব সহজ, ঠিক আছে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে নিও।